হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আমরা সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর পাতাবাহার বই, যেটা আছে তোমাদের বাংলা বই। পাতাবাহার বইয়ের পেজ নাম্বার কত? পেজ নাম্বার 18 নম্বর পেজ। 18 নম্বর পেজ থেকে তারপরে পৃষ্ঠা আমরা আজকে দেখব একটি সুন্দর গল্প, যে গল্পে আমাদের একটা সুন্দর শিক্ষা পাওয়া যাবে। এটা মূলত একটা ছবিকে কেন্দ্র করে গল্পটি কেউ লিখেননি, এটা মুখে মুখে প্রচলিত। এরকম গল্প আমাদের সমাজে অনেক গল্প আছে। তো এই গল্পটা পড়ে আমরা কিছু শিক্ষা, কিছু নীতি আমরা শিখব। তো যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ডাউট ক্লিয়ার করে ক্লাস করতে চাইছো, সমস্ত রকমের আমার সঙ্গে লিঙ্ক রাখতে চাইছো, তারা কি করবে? হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নেবে। তো চলো আমরা 18 নম্বর পেজটা খুলে বসি এবং দেখে নিই। সুন্দর একটা ছবি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শিকারি আর বাঘ। দেখতে পাচ্ছ একটা শিকারি আর বাঘ পাশাপাশি আছে। এখানে কিন্তু কেউ কাউকে ছোট করছে না। শিকারিও একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, বাঘও সুন্দরভাবে আছে। এখানে কারো মনে কোনো দুঃখ নেই। এই ছবিটা হলো আমাদের কাঙ্ক্ষিত। আমরা সবাই সমান, সবাই চাই সবাই সমান গুরুত্ব পাক, সবাই আমরা সমানভাবে থাকি। তো বাঘটাও চাইছে যে আমারও যেন গুরুত্বপূর্ণভাবে ছবিটা আসে। কিন্তু এই ছবিটাই যদি এই ছোট্ট করে আঁকা আছে, এরকম যদি হতো, দেখতে পাচ্ছ এই ছবিটা, বাঘকে একদম পায়ে দাবা দিয়ে একটা শিকারি ছবি তুলেছে, তাহলে বাঘদেরকে দুঃখ দেওয়া হতো না? তো আমাদের সমাজেও এরকম অনেক রকমের ঘটনা আছে যেগুলোতে কোনো একটা শ্রেণীকে দুঃখ দেওয়া হয়। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা ব্যাপারে একটা করে ছোট ছোট দুঃখ মানুষ যাতে না পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের সমাজে কিন্তু এরকম ঘটনাও আছে। আমরা আজ থেকে লক্ষ্য করবো এরকম ঘটনা কোথায় আছে। এরকম করা উচিত না, এই কথাটা আমরা কিন্তু বড়দেরকে জানাবো। তো চলো আমরা গল্পটা পড়ি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো চটপট। আমার সঙ্গে আছে আরশিয়া আর সপ্তর্ষি। আরশিয়া, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ আমার কথা? রিডিং পড়ো। অনেক অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেই সব সুখের দিন? সুখের দিন কে বলছে বলো তো এটা? হ্যাঁ, এই কথাটা কার? শিকারীর। বাঘের। বাঘও তো শিকারী, বাঘও তো হরিণকে শিকার করে, তাই না? বাঘ বলছে অনেক দিন আগে আমরা বনে থাকতাম, ঘন বন। আমরা তখন বনের ধারে গায়ে থাকতাম। এটা শিকারী বলছে, ঠিক বলছো তুমি। বাঘ বলেনি, এটা শিকারী বলছে। তাহলে শিকার করতাম, সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন? সেই কালে বনের ধারে গায়ে থাকতো এক শিকারী। সে সবসময় ঘুরে বেড়াতো, মনে মনে ঘুরতো। তার ছিল না কোনো ভয়। উল্টে তাকে ভয় করত। হাতে তীর ধনুক, গুলতি নিয়ে এসে ঘুরতো। তীর ধনুক দেখেছো? তীর ধনুক, এইটা হচ্ছে ধনুক, আর এই লম্বা ছুঁচলো মতো এটা হচ্ছে তীর। তো তীর ধনুক আর গুলতি দেখেছো? গুলতি ওয়াইয়ের মতো, গুলতি হচ্ছে ওয়াইয়ের মতো। এখানে রাবার লাগানো থাকে, এখানে পাথর দিয়ে কাউকে টার্গেটে মারানো যায় পাথর দিয়ে। দেখেছো গুলতি? এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে, গাছের ফল খায়,
পাখি শিকার করে, বনে রান্না করে খায়, খায়, তার বড় আনন্দ আনন্দ থাকে। বড় আনন্দ। তাহলে শিকারী কিভাবে বনে থাকতো? এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনেই খুশি, হ্যাঁ অনেকক্ষণ কথাবার্তা হলো, দুজনেই খুব বন্ধু হয়ে গেল। হ্যাঁ প্রায় প্রতিদিনই দেখা হয়, হ্যাঁ শিকার খুব ভাব দুজনের। তাহলে শিকারী আর বাঘের হ্যাঁ মধ্যে খুব ভাব, বন্ধুত্ব হয়ে গেল। একদিন শিকারী বলল, বন্ধু, অনেকদিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম, তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। কে বললো? শিকারী বলল। কে কাকে নেমন্তন্ন করলো? শিকারী বাঘকে নেমন্তন্ন করলো। কে? বাঘ বলল, এ আর এমন কি? বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? দুজনই রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশেই ফসলের জমি, তার পাশেই শিকারীর বাড়ি। তাহলে প্রথমে কি বলতো? প্রথমে বন, প্রথমে অনেক জঙ্গল, জঙ্গল বন পেরিয়ে মাঠ, একটা মাঠ, ধানের ক্ষেত, সর্ষে ক্ষেত, মাঠ, তারপরে মাঠের পাশে ফসলের জমি, এগুলোতে সব ধান আখ চাষ করেছে, তার পাশেই শিকারীর বাড়ি। এখানে হচ্ছে শিকারীর বাড়ি। বন, বন পেরিয়ে মাঠ, মাঠের পাশেই ফসলের ক্ষেত, সেখানে শিকারীর বাড়ি, তার পাশেই শিকারীর বাড়ি। ছোট্ট দাওয়া পেরিয়ে তারা ঢুকলো ঘরে। তার দাওয়া মানে কি? দাওয়া মানে হচ্ছে উঠোন। দাওয়া মানে উঠোন। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল। আহ, কি আরাম! শিকারিটা লোটাই করে, লোটা মানে ঘটি, লোটা মানে কি? ঘটি। লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে খেলো। কেমন করে খেলো? আলাম 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 করে খেলো। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইলো, মানুষের দিকে এরকম ভাবে চেয়ে রইলো। বাঘ হঠাৎ চোখ ফিরিয়েই দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। হাতে একটা ছবি আঁকা আছে, দেখতে পেল। উঠে ছবির কাছে গেল, দেখলো একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে, তার হাতে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারী বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। মানে যে ছবিটা আছে, সেই ছবিটাই শিকারী একদম মোটা মোটা চোখ করে আছে, মনে হচ্ছে বিশাল কিছু কাজ করেছে। শিকারী খুব মজা পেয়েছে, মনে হয় শিকারী খুব মজা পেয়েছে। বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন, দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় চেপে রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারী ছিলেন। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? বাঘ কি বলল? ছবিটা এঁকেছে কে? শিকারী বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না, খুব ভালো আঁকতে পারতেন। বাঘ বলল, হ্যাঁ তো, হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা এটা কি মানুষের আঁকা? শিকারী বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা, তিনি মানুষ ছাড়া আর অন্য কেউ কি হবে? বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো। বাঘ আঁকলে কেমন ছবি হতো? বাঘটা মানুষকেই খেত। বাঘ আঁকলে মানুষটা পড়ে আছে, মানুষের নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, আর এইখানে বাঘটা তার উপরে পা চাপিয়ে একদম হাউ মাউ করে মাংস খাচ্ছে, না? এইরকম হতো বাঘের ছবিটা।
শিকারিটা মাটিতে পড়ে থাকতো হ্যাঁ আর বাঘটা এখানে থাকতো। কারণ যে ছবিটা আঁকে সে কখনো নিজেকে ছোট দেখায় না, মানুষের কাছে বলে মানুষ জাতিকে বড় করে দেখিয়েছে। বাঘ হ্যাঁ যদি বাঘ আঁকতো তাহলে বাঘকে ছোট দেখাতো না, তাহলে কি করতো, মানুষটাকে পায়ের তলায় রাখতো। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে এই ছবিটা কি আঁকা ঠিক হয়েছে? না এটা ঠিক হয়নি, এরকম ছবি হলে ঠিক ছিল, এরকম ছবি হলে ঠিক ছিল, তাই না বলো? হ্যাঁ দুই বন্ধু, ঠিক আছে, কেউ কাউকে ছোট করতে না। আমরা চলতে গিয়ে হ্যাঁ অনেককে ছোট করে ফেলি, করি না? হ্যাঁ যেমন যেমন আমরা ধরো একটা বাক্সতে করে একজন গরিব মানুষ আছে, ছেঁড়া কাপড় পরে, হ্যাঁ তাকে একটা গিফট দিচ্ছি আর একটা ছবি তুলে নিচ্ছি। আমি একবারে কোট টোট পরে তাকে গিফটটা দিচ্ছি আর একটা ছবি তুলে নিচ্ছি। এইটাতে ওই লোকটাকে আরো ছোট করা হলো না? হ্যাঁ এরকম করা একদমই উচিত নয়। দান দিতে হয় দাও, কিন্তু তাই বলে দেখানোর দরকার নেই, তাই না? হ্যাঁ এতে কি এক শ্রেণীকে ছোট করা হয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমরা কোশ্চেনগুলো আলোচনা করি। হ্যাঁ, হ্যাঁ সপ্তর্ষি বলো, সপ্তর্ষি, সপ্তর্ষি, হ্যাঁ স্যার চলো বলো এবার কোশ্চেনগুলো একের। দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো? বলো। স্কুলে দেখোনি? স্কুলে, না স্যার স্কুলে কি আছে, ছবি আঁকা নেই? চার্ট, না ছবি আঁকা, লেখা নেই কিচ্ছু? না স্যার কি আছে? তোমাদের স্কুলের ছবিতে কি আছে? তোমাদের স্কুলে ঢুকেই কি আছে বলো আমাকে একটু, স্কুলটা কেমন? আমাদের স্কুলে ঢুকে সামনে ক্লাস আছে, আবার সিঁড়ি দিয়ে উঠে ক্লাস আছে, তারপরে আবার সিঁড়ি দিয়ে উঠে ক্লাস আছে। হ্যাঁ, তো ওই সিঁড়ির আশেপাশে সামনে দেওয়ালে কিচ্ছু আঁকা নেই? না স্কুলের নাম কি? রেনবো নলেজ একাডেমি। রেনবোর ছবি নেই? না স্যার, আমাদের স্কুলের দেয়ালে কিছু আঁকা বারণ। ঠিক আছে, তো আর কোথাও স্টেশনে দেখেছো? স্টেশনে, হ্যাঁ স্যার, হাওড়া, স্টেশনের উপরে অনেক ছবি আঁকা থাকে। হ্যাঁ, আর কোথায় দেখেছো? স্যার, উম, জয়পুর স্টেশনে দেখেছি। হুম, ঠিক বলেছো। তাহলে আমরা স্টেশনে দেখতে পাই, স্কুলেও দেখতে পাই, অনেক স্কুলে থাকে, বিভিন্ন জায়গায় আমরা ছবি আঁকা দেখতে পাই। আমরা ক্লাবে গেলে ক্লাবেও ছবি দেখতে পাই, অনেক রকমের কথা, অনেক রকমের নীতি গল্পমূলক ছবি দেখতে পাই। অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো? বনে। বনে। আমাদের দাদা ঠাকুরদারাও, তার আগের যারা ছিল তারাও বনে বাস করতো। কেন বলতো? বেশি লোক ছিল না, অল্প লোক ছিল, চারিদিকেই বন ছিল, বন কেটে হয়তো দু চারটে গাছ কেটে একটা ঘর করেছে, ওখানে হয়তো দু চারটে ঘর ছিল, বেশি গাছ ছিল, বেশি গাছকেই বন বলে। তখন তাদের কিভাবে দিন কাটতো? বনের ফল বনের চাষ ফল চাষ খেয়ে। করতো, চাষ করতো, বনের ফল খেত আর শিকার করতো, তাই তো? হ্যাঁ গুলতি দেখেছো? গুলতি, হ্যাঁ স্যার, আমাদের দোকানে পাওয়া যায়। তোমাদের কিসের দোকান আছে? মুদিখানা। মুদিখানার দোকানে গুলতি পাওয়া যায়, ঠিক বলেছে, একদম ঠিক কথা। এরকম গুলতি কি কাজে লাগে গুলতি?
শিকার করতে। বুলদি, হ্যাঁ, শিকার করতে কাজে লাগে। এটা দূরে সাজালে কি কিছু হবে? এটা জিনিস সাজালে কি হবে বলো তো? এটা কি সব হবে? সময়, এটা কি হবে? অনেক দিন, এটা দেয়াল, এটা এটা কি? অন্যরকম। অন্যরকম, এটা এই তো ছিমছাম। ছিমছাম, ছিমছাম মানে পাতলা, ঝরঝরে। তিনের এক একটা দেখো তো, সে ছিল বড় ড্যাশের দিন, সুখের দিন। সুখের দিন, এখানে কি হবে? এমনি করে একদিন এক ড্যাশের সঙ্গে দেখা হয়ে গেল, বাঘের, বাঘের সঙ্গে। তোমার সঙ্গে যদি বাঘের দেখা হয় কি করবে তুমি? স্যার পালাবো। হুম, বাঘ যদি কাউকে দেখে নেয় তাহলে তাকে খাবেই। বাঘ যদি দেখে নেয় খাবেই। বাঘের দেখা মানে বাঘ দেখা পেলেই খাবে। আর সাপের লেখা, সাপ দেখা পেলে খাবে না যদি কপালে না লেখা থাকে। বাঘ বলল, এ আর কি? ড্যাশ কি? এ আর তেমন কি নাকি? হ্যাঁ, এ আর এমন কি? এটা বলল, আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন, দাদু, ঠাকুরদা, ঠাকুরদা। তারপরে এটা তিনের পাঁচেরটা, আমার ড্যাশ তিনি ছাড়া আর কি হবেন? আমার বাবা। আমার বাবা, তারপরে দেখো তো চারের এক একটা করো তো। দেওয়ালে ছবিটি এঁকেছিলেন শিকারী বাবা, শিকারীর বাবা, শিকারী ঠাকুরদাদা। শিকারির বাবা, শিকারীর বাবা, ঠিক বলছো তো? তারপরেরটা হ্যাঁ স্যার, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল বন, ঘন বন। তারপরে বনের পশুরা, পাখিরা শিকারীকে ভালোবাসতো, ঘৃণা করতো, ভয় পেত। ভয় পেত, হুম, গল্পে বাঘটি ভালো গান গাইতো, গল্প বলতো, ছবি আঁকতো, কথা বলতো। কথা বলতো, হুম, শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরুর দুধ, মাংস, ঠান্ডা জল, চা। ঠান্ডা জল, কিসে করে? কিসে করে? লোটাই করে। কিসে করে? লোটায়, হুম, লোটা মানে ঘটি। এরকম ছোট্ট ভাঁড়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, অনেক বলো, অনেক অনেক অনেক। অনেকক্ষণ এইটাকে ভাঙলে আমরা কি পাবো? অনেকক্ষণটাকে ভাঙলে আমরা কি পাবো? বর্ণ বিশ্লেষণ করলে হ্যাঁ স্যার, অনেকক্ষণটাকে বর্ণ বিশ্লেষণ করব। হ্যাঁ, অ যোগ দন্তে ন, অসন যুক্ত এ যুক্ত ক,
অনেক তো পেটকন যুক্ত খন যুক্ত ক কি হবে? পেটকন যুক্ত পেটকন তেমন থান্ন কয়জন যুক্ত ক যুক্ত পেট কাটা মূর্ধন্য স হসন যুক্ত মূর্ধন্য অনেকক্ষণ। তারপরে এটা কি হবে? পরিষ্কার প রসই পেটকন ক প র যুক্ত প যুক্ত এ র যুক্ত হর্ষই পরিষ্কার প র হর্ষই মূর্ধন্য স হসন যুক্ত ক ছয় কয় আকার আ যুক্ত র পরিষ্কার কথাবার্তা ক যুক্ত যুক্ত থ হসন যুক্ত অ ক থা থয় হসন যুক্ত আ কথা। তারপরে বয়াক ব যুক্ত আ যুক্ত ত যুক্ত র হসন যুক্ত যুক্ত আ যুক্ত র যুক্ত ত যুক্ত আকার যুক্ত আকার। বুঝলে শ্রীকান্ত? বুঝতে পারলে শ্রীকান্ত? আচ্ছা, তারপরে দেখো তো অন্য রকমটা কি হবে? মানে অন্য রকমটা কি হবে? অ দন্তেন্ন দন্তন্য। তুমি একটা ভুল বলছিলে এখানে। এখানে যেটা আছে কথাবার্তা, তো ক যুক্ত অ যুক্ত থ যুক্ত আ কথা নিয়ে ব যুক্ত আকার বা র হবে আগে। রেপ থাকলে, এই রেপ চিহ্নটা থাকলে আগে র হয়। তেমনি এখানে অন্য রকম অ দন্তন্য জফলা। জফলার কি হয়? বর্গীর জ না অন্তুস জ? অন্তুস জ। অন্তুস জ যুক্ত র যুক্ত অ ক যুক্ত অ ম যুক্ত ম অন্য রকম। নেকড়ে ভাঙলে কি হবে? নেকড়েটাকে ভাঙলে কি হবে? দন্ত ন যোগ একার দন্ত নয় হসন যুক্ত একার ক যুক্ত অ নেক। নেক কয় অ নাই, অটা হবে না। ক নেক রে রে ডয় শূন্য র হসন যুক্ত একার। তাহলে নেকড়েটা কি হলো? দন্ত ন যুক্ত এ কয় হসন যুক্ত ডায়মন্ড যুক্ত এ। বুঝতে পারছো? অর্থ বলো। আধার মানে, আধার মানে কি? আধার মানে কি? অন্ধকার। আধার মানে অন্ধকার। আর আপত্তি মানে আমার আপত্তি আছে মানে কি? আপত্তি মানে ইচ্ছা অসম্মতি, অইচ্ছা অনিচ্ছা বা অসম্মতি। অসময় তো আছে অসম্মতি বা অনিচ্ছাও বলতে পারো। দাওয়া মানে ওষুধ নাকি? না, দাওয়া হিন্দি কথা। দাওয়া মানে হচ্ছে উঠোন। দাওয়া মানে কি বললাম? আঙিনা বা উঠোন। দাওয়া মানে কি? বারান্দা।
বারান্দা, ঠিক, সব থেকে আসল হবে বারান্দা। লোটা মানে কি বললাম? ঘটি। লোটা মানে ঘটি। ঘটি, দেখেছো ঘটি? দেখিয়েছি। হুম, হুম। কি লোটা দেখেছো? হুম। এই রকম হয়, এই এই রকম হয়, দেখা যাচ্ছে না কিছু। এরকম হবে ঘটি, বুঝেছো? দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখতে পাচ্ছ না? না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো তো। হ্যাঁ শ্রীকান্ত, বুঝতে পারছো, শুনতে পাচ্ছো? শ্রীকান্ত, Yes. লোটা মানে কি? ঘটি। ঘটি দেখেছো? হ্যাঁ। আর ডাগর, ডাগর মানে বড় বড় চোখ। বড় করা, বড় চোখ। ডাগর, ডাগর মানে বড়। তারপরে এবার হচ্ছে সমার্থক শব্দ, মানে একই মানে। বিশাল মানে বলো। অনেক বড়, বিশাল মানে অনেক মস্ত বড়। বলা হয়, মস্তও বলতে পারো, মস্ত। বাঘ, ব্যাঘ্র, বাঘকে আমরা বলি বাঘ। ব্যাঘ্র। বাঘলো। ব্যাঘ্র, ভয় ফলা আকার, ঘয়ে র ফলা, ব্যাঘ্র। মজা, দেখলো। আনন্দ। আনন্দ, মজাকে আমরা বলি আনন্দ, আমোদ। ছবি, চিত্র। চিত্র। বাবা, বাবাকে আর আমরা কি বলি? পিতা। পিতা বলি, হ্যাঁ। পিতা। জল, জল আমরা বাড়ি, বাড়ি। জল মানে বাড়ি। ব্যাকার রয় হস্যই, বানানটা মাথায় রাখবে, ব্যাকার রয় হস্যই, বাড়ি। বন্ধু, মিত্র। মিত্র। বন্ধুকে আমরা বলি মিত্র। তারপরে দেখো তো, বিপরীত শব্দ বলো। স্যার। অনেক, স্যার। অনেকের বিপরীত শব্দ কি? স্যার। হ্যাঁ, কতক্ষণ হলো? এই তো একটু হলো। 30 মিনিট। 30 মিনিট হলো। হুম, অনেক, অনেকের বিপরীত কি হবে? অল্প নাকি? কিছু। অনেক থেকে হবে কম, দিন থেকে হবে কম। কি? রাত। লাখ। ঘন, ঘনর উল্টো উল্টো পাতলা। সুখের উল্টো কি হবে? দুঃখ। ঠান্ডা, গরম। কলম। মস্ত থেকে কি হবে? ঘাট। মস্ত, অনেক বড়, তাহলে কি হবে? ছোট। মস্ত থেকে সামান্য বলতে পারো, সামান্য। নয়টা দেখো, গল্পটিতে কয়েক জোড়া শব্দ আছে, যেমন বনে, বনে। বনে মানে অনেকগুলো বনকে বোঝাচ্ছে না? এরকম আরো শব্দ। বনে বনে যেতে যেতে বয়ে বয়ে। হ্যাঁ, এইরকম আরো জোড়া শব্দ খুঁজতে হবে। স্যার। বলো। স্যার, একটা হচ্ছে যেতে যেতে, আর একটা হচ্ছে বয়ে বয়ে। আর একটা বলো। বলো বলো। চেটে চেটে আর বড় বড়। আর একটা বলো। আর একটা জানি না। বলো দূরে মানে। দূরে, দূরে দূরে। হ্যাঁ। কাছে কাছে, এসবগুলো ডবল ডবল। গা মানে কি? গয় চন্দ্রদাকার গা, গা মানে গ্রাম। গ্রাম। আর গা মানে
শরীর, দেহ, শরীর, দেহ। আমাদের গা ব্যথা করছে মানে শরীর। তীর, তয়াশৈর হ্যাঁ, তীর, তীর মানে বান, বান, আর এই তীর মানে কুল, তীর মানে কুল, বাড়ি মানে ঘর, আমরা যেখানে থাকি, হ্যাঁ, গৃহ। হ্যাঁ, আর বাড়ি মানে জল। জীব মানে কি? জিহ্বা, জিহ্বা। আর জীব মানে প্রাণী, জীব মানে প্রাণী, প্রাণী। আর হতো, হতো মানে হাওয়া, হওয়া। আর হত মানে মারা, হত্যা করা। মৃত্যু, বলে না নিহত, মৃত্যু, নিহত, আহত। আহত মানে আছে, মরেনি এখনো। আহত, আহত মানে এখনো মরেনি, আছে। আর নিহত মানে নাই, মারা গেছে। নিহত মানে মানে মারা গেছে। চোখ, চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা বাক্যে ব্যবহার করো। চোখ, তো একটা চোখ আমরা চোখ দিয়ে দেখি, চোখ হচ্ছে এখানে অঙ্গ বিশেষ। তাহলে চোখ দিয়ে আমরা দেখি না, চক্ষু ইন্দ্রিয়, ইন্দ্রিয় বিশেষ। তারপরে চোখ লাগা ভালো নয় মানে নজর, চোখ মানে কি এখানে নজর। তারপরে আর একটা কি লিখবো? চোখ দেখাবি না মানে রাগ, রাগ, রাগে না, হ্যাঁ কি বলো? আলু চোখ দিয়েছে, আলু চোখ দিয়েছে, হুম, বল মুকুল, মুকুল, আর একটা কি হবে? মুকুল, চোখ নেই, চোখ নেই মানে কি? দেখতে না পাওয়া, চোখ নেই, দেখতে পাস না। আর একটা চোখ মানে মুকুল, মুকুল, চোখ মানে মুকুল না। ও আলুর চোখ হয়েছে বলছো? চোখ মানে অন্যের জিনিসে চোখ দেওয়া ভালো নয়, এটা কি হবে? আলু চোখ, দৃষ্টি বা খারাপ নজর, অন্য জিনিসে নজর দেওয়া ভালো নয়, দৃষ্টি বা খারাপ নজর দেওয়া। তাহলে একটা চোখ মানে বললাম চক্ষু, আমাদের দুটো চোখ আছে। আর একটা চোখ বললাম নজর, সবাইকে চোখে চোখে রাখতে হবে চোখ। আর একটা বললাম যে এই চোখ দেখাবি না। আবার একটা চোখ বললাম দেখতে না পাওয়া, চোখ থাকতেও আমরা দেখতে পাই না অনেক সময়। তারপর আর একটা চোখ মানে বললাম দৃষ্টি, সবার দিকে, লোকের জিনিসে চোখ দিতে নেই। ঠিক আছে? হ্যাঁ, এরকমই মাথা দিয়ে 5টা করতে পারবে? মাথা দিয়ে, হ্যাঁ, মাথা দিয়ে মাথা, কি? মাথা দিয়েও 5টা বানানো যায়। দুঃখ, দুঃখ, মাথা দিয়ে, আমার আজ মাথা ব্যথা করছে। মাথা মানে কি? আমাদের মস্তিষ্ক। আবার তার মাথা খারাপ মানে পাগল, তার মাথায় খুব বুদ্ধি। তারপরে লোকটি গ্রামের মাথা। আর কি হবে? ছেলেটি অঙ্কে মাথা, বুদ্ধি, মাথা মানে খুব বুদ্ধি। বুঝতে পারলে? এরকম চোখ, মাথা, এগুলো দিয়ে 5টা করে বাক্য লিখতে অনেক সময় পরীক্ষায় পড়ে। এবার বাক্য রচনা করো। চাষ, চাষ দিয়ে বাক্য বলো তো। চাষিরা চাষ করে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ভেরি গুড।
শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ, অনিক দাস বলো। অনিক দাস। অনিক দাস, হ্যাঁ স্যার, মেঝে দিয়ে বাক্য রচনা করো। মেঝে। বলছি আমি পূজার সময় মেঝেতে আলপনা দিই। বাহ, ভেরি গুড। সত্যি সত্যি দাও। হ্যাঁ তাই। বিরাট দিয়ে বাক্য মা বলে রচনা করো। খুব স্যার বিরাট মা দিয়ে। বলে খুব সুন্দর হয়েছে। বিরাট, আমাদের বাড়ির সমানে একটা বিরাট মাঠের আছে। আমাদের বাড়ির সামনে বিরাট একটা মাঠ আছে। দেওয়াল। দেয়ালে ছবি আঁকা যায়। দেওয়ালে ছবি আঁকা যায়। অন্য একটা কিছু বলো। স্যার দেয়ালে আলপনা দেওয়া যায়। আচ্ছা, আমাদের গ্রামে সবার মাটির দেওয়াল। বাক্যটাকে বাড়াতে হবে, মানে একটু ছোট আছে, বড় করতে হবে। শিকারি জল এনে দিল। কোথা থেকে, কেমন? তাহলে বলতে হবে শিকারি লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। জল এনে দিল। এটা কি হবে? দুজনে রওনা দিল। কোথায়? দুজনে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দুজনে বনের পথে রওনা দিল। এটা হবে। সকালে বেরিয়ে যায়। কোথায় যায়? কোথা থেকে? সকালে গায়ের ঘর থেকে গায়ের ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যায়। বাঘ হাসলো। কেমন করে? বাঘ গো ফিরে ফাঁকা দিয়ালে মুখি মুচকি হাসলো। হাসলো। দুজনে বন্ধু হয়ে গেল। কেমন বন্ধু? ভালো বন্ধু। দুজনেই খুব বন্ধু হয়ে গেল। ঘটনাটাকে সাজাতে হবে। কোনটা আগে? শিকারি খুব মজা পেয়েছে। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। বাঘ বলল বন্ধুর বাড়ি যাব। বললো তাতে আর বন্ধুর আপত্তি কি? বাড়িতে যাবো, তাতে আর বাঘ আপত্তি ঘরে কি? ঢুকে মাটির বাঘ ঠান্ডা মেঝেয় বসে পড়ল। বাঘ বলল এটা কি মানুষের আঁকা? বললো, তাহলে প্রথমে বন্ধুর বাড়ি যাব, এটা এক। স্যার, বাঘ বলল বন্ধুর বাড়ি যাব, এতে আর আপত্তি কি? এটা প্রথমে হবে। তারপরে 2 নম্বরে কোনটা হবে? দু নম্বরে বাঘ ঘুরে ঢুকে মাটির ঠান্ডা মেঝে বসে পড়লো। 2 নম্বর হবে এটা। হুম। তারপরে 3 নম্বরে হবে মজা পেয়েছে। এটা বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে দেওয়ালের একটা হাতে আঁকা ছবি দেখতে পেল, এইটা। তারপরে চোখ হবে ফিরিয়ে শিকারি খুব মজা পেয়েছে। হাতে 4 আঁকা নম্বর। ছবি দেখলো। স্যার এটা 3 নম্বর। 4 নম্বরটা লাস্টেরটা হবে 5 নম্বর। শিকারি খুব মজা পেয়েছে। 4 নম্বরটা। আর 5 নম্বরটা বাঘ বলল এটা কি এটা কি মানুষের আঁকা? আঁকা ছবি। ঠিক বলেছো। বুঝতে পারছো পড়াশোনা? হ্যাঁ, কেমন লাগছে পড়তে? খুব ভালো লাগছে। বাও, শিখতে পারছো তো? হ্যাঁ। এক একটা বলো তো দেখি। গল্পের শিকারিটি কিভাবে দিন কাটাতো। গল্পের শিকারিটি সারাদিন বনে বনে ঘুরতে জন্য সে দিন গল্পের কাটাতো। শিকারিটি সকাল থেকে সারাদিন বনে বনে ঘুরতো, সন্ধে না হওয়া পর্যন্ত বাড়ি ফিরতো না। গাছের ফল পেড়ে খেত, পাখি শিকার করত, সেখানে রান্না করে খেত। তারপরে দেখো তো, বনে শিকারীর প্রিয় বন্ধু কে? স্যার বনের শিকারীর প্রিয় বন্ধুটি হলো একটি বাঘ। বাঘটিকে শিকারী একদিন তার বাড়িতে যাওয়ার দিন দিল। প্রস্তাব দিল। উত্তরে তার বন্ধু কি বলল? এ আবার এমন কি? বাঘটি বলল এ আর এমন কি, যাওয়াই তো যায়। ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা ওম শান্তি। গুড নাইট। স্যার, শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। সপ্তর্ষি তো হয়েছে। ওয়েত্রী বলো। ওয়েত্রী। 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 এইটা হ্যাঁ বলো তো। স্যার। 15-3-এরটা বলো। 15.3-এরটা। উত্তরে তার বন্ধু কি বলল?
উত্তরে তার বন্ধু কি বলল? যাওয়াই যায়। ঠিক, যাওয়াই যায়। এ এমন কি? বন্ধু বাড়ি যাবে। হ্যাঁ, তারপর এটা কি হবে? 15-4 গল্পে শিকারীর বাড়িটি কোথায়? বনে। বন পেরিয়ে মাঠ, মাঠ। মাঠ পেরিয়ে চাষের জমি, তার পাশেই বন, তার পাশেই শিকারের বাড়ি। কি লিখতে হবে? বন পেরিয়ে মাঠ, বন পেরিয়ে মাঠ, তারপরে মাঠের পাশে চাষের জমি, তার পাশে বন, সেখানে শিকারীর বাড়ি। বাহ। তার ঘর বাড়িটি কেমন ছিল? ছিমছাম। হ্যাঁ, ছিমছাম, ছিমছাম। পরিষ্কার, গুছানো। তারপরে শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর কিভাবে যত্ন করেছিল? ঠান্ডা জল দিয়ে। পুকুর থেকে লোটাই করে ঠান্ডা জল এনে দিয়েছিল। তারপরে কি আছে? বাঘ হঠাৎ দেওয়ালে কি দেখতে পেল? কিসের ছবি দেখতে পেল? একটা শিকারীর পায়ের তলায় একটা বাঘ পড়ে রয়েছে। হ্যাঁ, ঠিক। দেখতে পেল একটা ছবি, ছবিতে একটা শিকারী একটা বাঘ মেরেছে পায়ের তলায়, বাঘটা আছে আর শিকারী ধনুক হাতে, তীর ধনুক হাতে দাঁড়িয়ে আছে। শিকারী মজা পাওয়ার কারণ কি? কারণ তার ঠাকুরদা মস্ত বড় শিকারী ছিলেন। হ্যাঁ, সেই ছবিতে বীরত্বটা প্রকাশ পাচ্ছে, সেই ছবিতে বীরত্বটা প্রকাশ পাচ্ছে। নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল? যে আমার ঠাকুরদা বিরাট শিকারী ছিলেন, খুব বড় শিকারী ছিলেন। শিকারী ছিলেন। তিনি বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না। বিশাল বড় বাঘকে মেরে তিনি পায়ের তলায়, পায়ের কাছে রেখে দিতেন। সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? কোন ব্যাপারে? শিকারীর কথা শুনে। এটা জানা কথা যে সবাই নিজেকে বড় করে দেখায়। ছবিটা মানুষের আঁকা, তাই বাঘ শিকারী ঠাকুরদার বীরত্বের আগ্রহ দেখালো না। মানে বাঘটাকে যখন শিকারী বলছে আমার ঠাকুরদা এই করতো সেই করতো, তখন সেই কথাটা শোনার জন্য বাঘ অত আগ্রহ দেখালো না। কেন বলতো? যে যখন ছবি আঁকবে সে নিজেরটাকে তো ভালো করে আঁকবেই, তাই না? হ্যাঁ, সেই জন্য। বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? এটা কি মানুষের আঁকা ছবি? এই প্রশ্ন শুনে শিকারী অবাক হয়েছিল, তাই না? হ্যাঁ। দেওয়ালের ছবিটির বিষয়ে কি ছিল? শিকারীর বাঘ শিকার। কি ছিল? শিকারীর বাঘ শিকার। ছবিটি কোনো বাঘে আঁকলে সেটি কিরকম হতো? একটা বাঘ মানুষকে খাচ্ছে। একটা মানুষ পড়ে থাকতো শুয়ে, একটা মানুষ শুয়ে থাকতো, তার বুক থেকে রক্ত বেরোচ্ছে, আর বাঘ একটা ওর বুকের ওপর পা চাপিয়ে আছে, আর সুন্দর পোজ দিয়ে বাঘ ছবি এঁকেছে। এরকম হতো না? হ্যাঁ, মানুষটাকে খাচ্ছে বাঘটা। এরকম হতো। মানে যে আঁকবে, বাঘ যদি আঁকতো তাহলে বাঘটাই বড় থাকতো। ঠিক আছে, আজকের পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো অসুবিধা আছে আর? না। ঠিক আছে, গুড নাইট, বাই বাই।